এরা ছাত্রলীগ করার কারণ হচ্ছে যে পারিবারিকভাবে তো একটা রাজাকারের দুর্নাম আছে, এটাকে ঘোচানোর জন্য। তো ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে বিএনপি। জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বিএনপিকে তৈরি করেছে। এরা ক্যান্টনমেন্টে তৈরি দল। উনি একটা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন। তার ভোট লাগে না, নির্বাচন লাগে না, ভোটাররা ভোট কেন্দ্রে যায় না। উনি নিজে নিজেই প্রধানমন্ত্রী জোর করে। তার কিছু দরকার পড়ে, শুধু বেনজিরের মতো কিছু লোক দরকার পড়ে, জিয়াল আজিজের মতো কিছু লোক দরকার পড়ে, জনগণের দরকার পড়ে না। শেখ হাসিনা শয়নে স্বপনে প্রতিনিয়ত জিয়াউর রহমান সম্পর্কে অনেক বাজে কথা বলছেন, অপপ্রচার করছেন, বিদ্বেষ পোষণ করছেন, প্রতিহিংসার বহিঃপ্রকাশ ঘটাচ্ছেন। কিন্তু তাতে কি জনগণের যায় আসে? উনি একটা ফ্যাসিস্ট সরকার গঠন করেছেন। তার ভোট লাগে না, নির্বাচন লাগে না, ভোটাররা ভোট কেন্দ্রে যায় না। উনি নিজে নিজেই প্রধানমন্ত্রী জোর করে। তার কিছু দরকার পড়ে, শুধু বেনজিরের মতো কিছু লোক দরকার পড়ে, জিয়াল আজিজের মতো কিছু লোক দরকার পড়ে, জনগণের দরকার পড়ে না। সেই প্রধানমন্ত্রী জিয়া পরিবার শহীদ জিয়াকে নিয়ে বিষোদ্গার করে। তাতে কি আছে জিয়াউর রহমানের? জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের ঘোষণা আপনি প্রধানমন্ত্রী অস্বীকার করতে পারেন, আপনার স্বামী তো অস্বীকার করেনি। আপনার স্বামী তো তার বইয়ের মধ্যে ঠিকই লিখেছে যে জিয়াউর রহমানের ঘোষণা শুনে আমরা উদ্বুদ্ধ হয়েছি। এরা ছাত্রলীগ করার কারণ হচ্ছে যে পারিবারিকভাবে তো একটা রাজাকারের দুর্নাম আছে, এটাকে ঘোচানোর জন্য। তো শেখ হাসিনাও তার, শেখ হাসিনার ৭১-এর কোনো ভূমিকা নেই। উনি স্বামীকে নিয়ে তো ইন্ডিয়া যেতে পারতেন, উনি তো গ্রামে গঞ্জে চলে যেতে পারতেন, যেখানে মুক্তিযুদ্ধের ক্যাম্প হচ্ছে, মুক্তিযুদ্ধরা যেখান থেকে প্রস্তুতি নিচ্ছে, খাল বিল থেকে পাকিস্তানি সেনা ক্যাম্প লক্ষ্য করে তারা লড়াই করছে, জীবন দিচ্ছে। কই, আপনি তো সেদিন সেই ভূমিকা রাখেননি। বরং এইটা শুনেছি যে পাকিস্তানি সেনাবাহিনীর পক্ষে থেকে ভাতা দেওয়া হলো আপনার পরিবারকে। ক্যান্টনমেন্ট থেকে তৈরি হয়েছে বিএনপি। জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে বিএনপিকে তৈরি করেছে। এরা ক্যান্টনমেন্টে তৈরি দল। আরে প্রধানমন্ত্রী, দামি সরকারের প্রধানমন্ত্রী, আপনার কি মনে নাই? যদি মনে না থাকে, আপনার ডানে বামে ওবায়দুল কাদের আছে, হাসান মাহমুদ আছে, তোফায়েল আহমেদ এখনো বেঁচে আছে, বলে যে প্রথম যে প্রেসিডেন্ট নির্বাচন 1978 সালে একটি জোটের, জাতীয়তাবাদী জোটের প্রার্থী জিয়াউর রহমান, আর 10 দলীয় একটি জোট হয়েছিল আওয়ামী লীগের নেতৃত্বে। সেখানে জাসদ ছিল আর অনেকেই ছিল। সেই জোটের প্রার্থীকে কর্নেল ওসমানী, জেনারেল ওসমানী, তখন আপনি সেনাবাহিনীর কর্মকর্তার কাছে শরণাপন্ন হলেন, তাকে আপনাদের দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি মনোনয়ন দিলেন, তখন লজ্জা হয়নি? তখন রাজনৈতিক দল আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করেনি বটে, কিন্তু রাজনৈতিক দলের স্বাধীনতা নেই। রাজনৈতিক দল কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ওই বঙ্গভবন থেকে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে এমপি পর্যন্ত শেখ হাসিনা যেটা সিলেকশন দেবেন, যেটা তালিকা দিবেন, সেটাই নির্বাচন কমিশন পাঠ করবেন বিকালবেলায় নির্বাচনের দিন। এটাই হচ্ছে বিধান, এটাই তৈরি করেছেন শেখ হাসিনা। এর বাইরে আর অন্য কিছু নেই। ও হচ্ছে অন্য দেশের প্রতিভূ, ওর মধ্যে দেশপ্রেম বলে কিছু নেই। আওয়ামী সরকার দেশপ্রেমের ধার ধারে না। ওদের হলো বড় বড় প্রজেক্ট দরকার আর টাকা দরকার। প্রজেক্ট আর টাকার মধ্যে দিয়ে নিজেদের লোককে অর্থবিত্তে আপনার সম্পদশালী করা, এটাই তাদের লক্ষ্য। আজকে মেট্রো রেলের নামে, আজকে হাইওয়ের নামে যা হচ্ছে, এটা লুটপাটের লঙ্কা কাণ্ড, এটা হরিলুটের লঙ্কা কাণ্ড, এটা অন্য কিছুই নয়। এখানে জনগণ সামগ্রিকভাবে তাদের উন্নয়ন হচ্ছে না, হয়নি। আজকে এই দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি বেকার হচ্ছে বাংলাদেশে, এটা অর্থনীতিবিদদের কথা।